হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব রামপ্রসাদ সেন রচিত কেবল আশার আশা ভবে আশা, আশা মাত্র হলো এই পদটির বিষয়বস্তু ও কাব্য সৌন্দর্য সম্পর্কে। তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো, তোমাদের সিলেবাসের মধ্যে এই কবিতাটি রয়েছে। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন হিসাবে তৈরি করতে হবে রামপ্রসাদ সেন রচিত কেবল আশার আশা ভবে আশা, আশা মাত্র হলো পদটির বিষয়বস্তু ও কাব্য সৌন্দর্য আলোচনা করো। অথবা কেবল আশার আশা ভবে আশা, পদকর্তা কে, কোন পর্যায়ে পদ, পদটির বিষয়বস্তু ও কাব্য সৌন্দর্য আলোচনা করো। এই প্রশ্নগুলি মাথায় রেখে আমরা এর উত্তর নিম্নরূপভাবে সাজাতে পারি। আমাদের আলোচ্য কেবল আশার আশা ভবে আশা, এই পদটির পদকর্তা সাধক কবি রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর অন্তর্গত এই পদটি ভক্তের আকুতি পর্যায়ের পদ। কবি রামপ্রসাদ সেন রচিত কেবল আশার আশা ভবে আশা, এই ভক্তের আকুতি পর্যায়ের পদটিতে শাক্ত সাধকের আত্মতত্ত্বের সাধনা প্রকাশিত হয়েছে। কবির অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশে পদটি একটি অপূর্ব গীতিকবিতার স্তরে উন্নীত হয়েছে। তাই বিষয় ও কাব্য সৌন্দর্য উভয় দিক থেকেই পদটি অনন্য। কবি বলেছেন যে মর্ত্য জগতে আগমন করাই সার হল। চিত্রের পদ্মতে ভ্রমর যেমন আটকা পড়ে, কবিও তেমনি ভোগবাসনার জগতে আবদ্ধ হলেন। ভব সংসারে বিবিধ বস্তুর প্রলোভনে কবি কাম্য বস্তুর কথা বিস্মৃত হয়েছেন। কথার ছলনায় প্রকৃত বস্তুর পরিবর্তে অপ্রকৃতই কবির জীবনে সত্য হল। তাই যে ভোগ বাসনাকে কবি মিঠা বস্তু হিসাবে জীবনে গ্রহণ করেছিলেন তা আসলে নিমের মতো তেতো। সেই তেতো মুখেই কবিকে জীবন কাটাতে হলো। জগৎমাতা লীলার কারণে কবিকে বারবার মর্ত্য পৃথিবীতে অবতরণ করালেন। দীর্ঘকাল সংসার যাত্রার পর কবি তাঁর ভুল উপলব্ধি করতে পেরেছেন। তাই কবি মাতৃপদে শরণ গ্রহণ করে বলেছেন যে জগজ্জননী যেন এবার তাকে যথাস্থানে নিয়ে যান, অর্থাৎ মাতৃচরণে স্থান দেন। শাক্ত পদাবলীর ভক্তের আকুতি পর্যায়ের পদগুলিতে ভক্ত কবির দৈনন্দিন জীবনের গ্লানিময় অবস্থা থেকে মুক্তির অভিলাষ ও একদা সংসার মায়ায় আবদ্ধ হয়ে জগৎমাতাকে ভুলে যাওয়ার অনুতাপ গীতিকাব্যের আবেগময়তায় প্রকাশিত হয়েছে। বিশিষ্ট প্রাবন্ধিক প্রমথ চৌধুরী এই প্রসঙ্গে যথার্থই বলেছিলেন, শাক্ত পোয়েট্রি রিপ্রেজেন্টস দি লিরিক্যাল ক্রাই অফ হিউম্যান সোল। ভক্ত হৃদয়ের এই ক্রন্দন বা আকুতিই আমাদের আলোচ্য কেবল আশার আশা ভবে আশা পদটিতে আত্মতত্ত্বের গভীরতাকে প্রকাশ করেছে। ছবির পদ্মফুলের মোহে ভ্রমর ভুলে থেকে যেমন প্রকৃত মধু পেতে ব্যর্থ হয়, তেমনি কবিও সংসার জীবনের নানা মোহে আবদ্ধ থেকে মায়ের চরণের কথা ভুলে গিয়েছেন। তাই কবিও জীবনের প্রকৃত আনন্দ পেতে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার জায়গা থেকেই কবি বলেছেন কেবল আশার আশা ভবে আশা, আশা মাত্র হলো। যেমন চিত্রের পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে রল। বাস্তব জীবন থেকে উপমা চয়ন করে কবি নিজের মানসিক অবস্থা ও কৃতকর্মের বর্ণনা দিয়েছেন। এই আলংকারিক বর্ণনা পদটির কাব্যগুণকে বাড়িয়ে দিয়েছে। ভক্ত কবি জগৎজননীর কাছে যেমন নিজের কৃতকর্মের গ্লানিকে স্বীকার করে মাতৃচরণে স্থান লাভের আকুতি জানিয়েছেন, তেমনি সেই আকুতির মধ্যে কিছুটা অভিমানের সুরও শোনা যায়। মা নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছলো, ও মা মিঠার লোভে তিতো মুখে সারাটা দিন গেল। কবি বলেছেন কথার ছলনায় ভুলিয়ে জগৎজননী তাকে চিনির পরিবর্তে নিমের তেতো খাইয়ে দিয়েছেন। কবি মনে করেন সংসার জীবনে আসক্ত হওয়ার অর্থ হল
তিক্ত কটু দ্রব্যের প্রতি আকর্ষণ। মাতৃছলনাতে কবি এতদিন পর্যন্ত সাংসারিক আসক্তিকেই চিনি বা কাম্য বস্তু হিসেবে গ্রহণ করেছেন, যার ফলে গোটা জীবনটা তাঁকে তেতো মুখেই কাটাতে হয়েছে। এই অভিমানের সুর পদটিতে যেমন জীবন রসের মাত্রা যোগ করে কাব্যগুণ বৃদ্ধি করেছে, তেমনি কবির আকুতিকে আরও আন্তরিক এবং নিবিড় করে তুলেছে। আর দ্রুতগতির অতিপর্ব সমন্বিত 4 মাত্রার স্বরবৃত্ত ছন্দের গতিময়তায় চলমান জীবনের রূপটিও অসামান্য কাব্যিক উৎকর্ষতার সাথে প্রকাশিত হয়েছে। জীবজগতে লীলার জন্যই মাতৃ আজ্ঞায় বারবার মানুষকে জন্মগ্রহণ করতে হয়। সেই জীবন লীলা সাধনের জন্য কবিকেও বারবার জন্মগ্রহণ করতে হয়েছে, তাই মাতৃপদে আশ্রয় গ্রহণের ইচ্ছা পূরণ হয়নি। জীবনের প্রান্তে এসে এবার কবি মাতৃপদে আকুতি জানাচ্ছেন, পৃথিবীর এই খেলায় যা হওয়ার তা হয়েছে, এবার দিনের শেষে অর্থাৎ জীবনের শেষ সময় যেন জগৎজননী কবিকে তাঁর চরণে আশ্রয় দান করেন। রামপ্রসাদ বলে, ভবের খেলায় যা হবার তাই হলো, এখন সন্ধ্যাবেলায় কোলের ছেলে ঘরে নিয়ে চলো। সব মিলিয়ে তাই বলা যায় যে অতি সহজ সরল ভাষায় রামপ্রসাদ সেন ভক্তের আকুতি পর্যায়ের মূল সুরটিকে যেন আলোচ্য পদে তুলে ধরেছেন। একদিকে আত্মবিশ্লেষণ করে জীবনের গ্লানিময়তার দিকটিকে কবি স্বীকার করেছেন, অন্যদিকে গীতিকবির মতো করে মায়ের কাছে স্বতঃস্ফূর্তভাবে আকুলতা অভিমান সবই প্রকাশ করেছেন আলংকারিক বর্ণনার মধ্য দিয়ে। তাই বিষয় মহিমা ও কাব্যকলার নৈপুণ্য উভয় দিক থেকেই পদটি স্মরণীয় হয়ে আছে। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।